ওইসব ওষুধ খেতে আমার ভালো লাগে না। ওষুধ খেতে ভালো লাগে না মানে? আব্বা একটু বোঝার চেষ্টা করো, তুমি যদি ওষুধ না খাও তুমি সুস্থ হবে কেমনে? তুমি করো কি কয়েকদিন ওষুধ খাওয়ার পর আর ওষুধ খাও না, একটা ডোজ তো কমপ্লিট করতে হবে তাই না? এইরকম করলে তো সুস্থ হবে না। আমি বাইরে গেলাম, ওষুধ কিন্তু খেয়ে নিও। মামা মামি নাই, কই গেছে? ব্যাংকে টাকা তুলতে গেছে। কখন আসবে? তাও 2-3 ঘন্টা তো লাগবেই। এতক্ষণ তো থাকা সম্ভব না, তাহলে তোকেই বলি। হ্যাঁ, কি বলবে আমাকেই বলো। সামনে শুক্রবারে জান্নাতের বিয়ে, তোদের বাড়ির সবার দাওয়াত। কি বলো, জান্নাতের বিয়ে? হ্যাঁ, বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। আর তোদেরকে কিন্তু 2 দিন আগেই যেতে হবে। আর যেহেতু মামা মামি বাসায় নাই, আমি ফোন দিয়ে বলবো নি। আচ্ছা ঠিক আছে। আর বড় চাচাকে দাওয়াত দিছো নাকি? আরে না, ওদেরকে দাওয়াত দেবো কেন? ওদেরকে দাওয়াত দিয়ে পরিবেশ নষ্ট করব? দাওয়াত না দেওয়াই ভালো। দাওয়াত দিলে দেখবা বিয়ে বাড়ির সব খাবার শর্ট ফেলাবে। আচ্ছা থাক, তাহলে আমি যাই। যাবে মানে কিছু খেয়ে যাও। না রে, আর অনেক জায়গায় দাওয়াত দিতে হবে, আমার যেতে হবে। আচ্ছা তাহলে যাও। আচ্ছা থাক, আমি গেলাম। আর মামা আমাকে বলিস আমি আসছিলাম। ঠিক আছে যাও। থাক। আতাউলের কি হয়েছে রে? ওকে কয়েকদিন ধরে দেখি না। ও একটা মেয়ের সাথে প্রেম করতে না, ওই মেয়ে এখন বলতেছে ওর সাথে নাকি টাইম পাস করছে। এই দুঃখে ও আর বাসা থেকে বের হয় না। শোনেক, নারী শুধু ভালোবাসা দিয়ে আটকায় না, নারীকে আটকাতে গেলে ভালোবাসাও লাগে, টাকাও লাগে। পোলাপান সেটা বোঝে না, পোলাপান শুধু ভালোবাসার পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায় না। তোকে একটা গল্প শোনাই। তোকে এখন যার গল্প বলবো তার বাসা হচ্ছে আমেরিকা। সে একটা সাধারণ ঘরের সন্তান। ছেলেটির নাম হচ্ছে লরিক্স আর মেয়েটির নাম হচ্ছে শেফার। লরিক্স শেফারকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটি ছিল খুব মধ্যবিত্ত, মানে দিন আনতো দিন খেত। আর মেয়েটি ছিল অনেক প্রভাবশালী, মানে টাকা পয়সা অনেক ছিল। একদিন শেফার লরিক্সকে ডাক দিছে, দিয়ে বলতিছে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। এখন লরিক্স বলতিছে সম্পর্ক রাখতে পারবা না মানে আমার কি দোষ সেটা বলো। এখন শেফার বলতিছে দেখো যেটা বাস্তবতা সেটাই আমি তোমাকে বলবো, মন খারাপ করো না। লরিক্সকে বলতিছে তোমার সাথে আমার যায় না, তোমার জায়গায় দেখো আর আমার জায়গায় দেখো, আমাদের কত টাকা পয়সা আর তোমার কিছুই নাই। আমাকে যদি বিয়ে করো তুমি আমাকে নিয়ে যেয়ে কই রাখবে? অতএব আমাকে তুমি ভুলে যাও। আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, তোমার মনে তুমি জীবনযাপন করো। যদি ভালোবাসলে পূর্ণতা পেত তাহলে লরিক্স শেফারকে জীবন সঙ্গিনী হিসেবে পেত। তারপরে ছেলেটার কি হলো? তারপরে লরিক্স বুঝলো এই দুনিয়াতে বাঁচতে হলে টাকা কামাতে হবে। লরিক্স ছোটখাটো একটা ব্যবসা শুরু করে, ওই ব্যবসায় ইন্টারন্যাশনাল পজিশনে নিয়ে যায়। এখন পুরো আমেরিকা লরিক্সকে 1 নম্বর ব্যবসায়িক হিসেবে চিনে। লরিক্সের বাড়ির সামনে এখন সুন্দরী মেয়ের লাইন থাকে। কি বুঝলি, লাইফে ভালোভাবে বাঁচতে হলে টাকা কামাতে হবে। থাক যাই, দেখি আব্বা ওষুধ খেলো নাকি। ও হ্যাঁ, শুনলাম চাচা নাকি অসুস্থ। আর বলিস না, কয়দিন ধরে নাকি পিঠে ব্যথা, ঠিক মতো তো ওষুধ খায় না, ওষুধ খেলে ঠিক হয়ে যেত। সেটা নিয়েই সকালে ঝামেলা করে আসলাম। ওষুধ কেন খায় না? ওষুধ নাকি তার ভালো লাগে না, বলতো ওষুধ না খেলে কি সুস্থ হবে? দেখি তো ওষুধ খেলো নাকি। থাক। ঠিক আছে যা। কি রে, কখন আসছিলি? এই তো কিছুক্ষণ আগেই। ফুবু কেমন আছে? ভালোই আছে। কার কাছে আসছিলি? এই যে একজনের সাথে দেখা করতে আসছিলাম। বাসায় চল। না রে, সময় নাই, অন্যদিন যাবো নি। কয়েকদিন ধরে আব্বা অসুস্থ, তোর কথা বলতিছে, চল দেখে আয়। তুই বুঝতেছিস না রে, আমার কাজ আছে, অন্যদিন গিয়ে দেখা করে আসবো নি। আরে চল, 2 মিনিটের ব্যাপার। হাঁসের ডিমা আছে, শুনলাম ফুবু নাকি অসুস্থ, নিয়ে যাসনি, চল। না না, আজ সময় নাই, অন্যদিন আসবো নি। যা, দেখে শুনে যাস। তুই কিন্তু ব্যাট ভালোই করতে পারিস, কিন্তু রান্নার সময় দৌড়তে পারিস না। তুই একটু ভালো মন্দ খাস। এত ভারী ব্যাট নাকি দৌড়ানো যায়? ভারী ব্যাট মানে তাহলে আমরা কেমনে দৌড়াই? এবার কিন্তু ম্যাচ জিততেই হবে, আর আগের বার কিন্তু হেরে গেছিলাম। শোন, হেরে গেছি এটা নিয়ে মাথা গরম করার কিছু নেই। খেলাতে হার জিত আছে, এখন চিন্তা কর কিভাবে জিতবি। আর হ্যাঁ, আমাকে যেন খেলার ভিতরে ধরিস না, আমি কিন্তু থাকবো না। তোকে ধরবো না মানে? কেন, তুই কই যাবি? শুক্রবারে আমার ফুফাতো বোনের বিয়ে, ওইখানে যাব। বিয়ে খাইতে যাবি মানে? তাহলে খেলবে কে? কেন, তোরা তো আসিসই। আমরা থাকলেই হবে, তুই না থাকলে কেমনে খেলবো? আমার হবে না রে, আমার বিয়ে খেতে যাইতেই হবে। শুক্রবারে খেলা শেষ করে বিয়ে খাইতে যাস? পাগল নাকি? বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। আমাকে আরো 2 দিন আগে যেতে বলছে। তাহলে তো তোর হচ্ছে না রে। তোরা ভালোভাবে ট্রেনিং দে, ইনশাল্লাহ জিতে যাবি। থাক, আমাকে আজকেই ফুর বাসে যাওয়া লাগবে। মার্কেট তো ভালোই করলি। মার্কেট করলাম মানে? তোর কথা তো ঠিক বুঝলাম না। আরে শুক্রবারে বিয়ে না, সেটাই বলতেছি, মার্কেট করছিস নাকি? শুক্রবারে বিয়ে মানে মার্কেট? তোর কথা তো ঠিক বুঝতেছি না, একটু বুঝিয়ে বলতো। এমন করতেছিস মনে হয় কিছুই জানিস না। আরে শুক্রবারে তোর ফুফাতো বোনের বিয়ে না? আমার ফুফাতো বোনের বিয়ে? তোরা জানিস আর আমি জানি না? কি বলিস, তোর ফুফাতো বোনের বিয়ে আর তুই জানিস না? আসলে আমি জানি না। গিয়ে দেখ, তোর বাবাকে হয়তো বলে গেছে। আচ্ছা তোরা থাক, আমি একটু বাসা থেকে আসি। আব্বা, কেউ কি বিয়ের দাওয়াত দিয়ে গেছে? না তো। বিয়ের দাওয়াত দিয়ে যায়নি? তোমার ভাগ্নির যে বিয়ে হচ্ছে তুমি কি সেটা জানো? না তো। মনে হয় দাওয়াত দেওয়ার কথা মনে নেই।
সত্যি কি জান্নাতির বিয়ে হচ্ছে? আরে হ্যাঁ, ছোট চাচাদের দাওয়াত দিয়ে গেছে। আমি ভাবছি আমাদেরকেও হয়তো দাওয়াত দিছে, এই কারণেই তোমাকে জিজ্ঞেস করলাম। মনে হয় মনি নাই, দাওয়াত দিবেই নি। সত্যিই কি দাওয়াত দিতে মনে নাই, নাকি ইচ্ছা করে দাওয়াত দেয়নি? কিছুই তো মাথায় ঢুকতেছে না। আচ্ছা আব্বা, সত্যি করে একটা কথা বলবা, তোমার কি ওইটা সৎ বোন নাকি? কেন সৎ বোন হতে যাবে কেন? আমার তো মনে হয় সৎ বোনই, তা না হলে এক ভাইকে দাওয়াত দেয় আর এক ভাইকে দাওয়াত দেয় না। ও, তোমার বোন তো আবার টাকা পয়সা দিয়ে মানুষ বিবেচনা করে। তোমার ছোট বোনের টাকা আছে দেখে তোমার ছোট বোনকে দাওয়াত দিছে, আর তোমার টাকা নাই দেখে তোমাকে দাওয়াত দেয়নি। তোমার ছোট ভাই বউ বাচ্চা নিয়ে দাওয়াত খেতে যাচ্ছে, মানুষ আমাকে জিজ্ঞাসা করতেছে, কে রে তোরা কি দাওয়াত খেতে যাবি না? ওদেরকে আমি কেমনে বুঝাবো যে আমাদেরকে দাওয়াত দেয়নি? এখন যদি আমি গ্রামবাসীকে বলি তোমার বোন আমাদেরকে দাওয়াত দেয়নি, তাহলে কি তোমার বোনের মান সম্মান থাকবে? এই গ্রামে এসে কি তোমার বোন মুখ দেখাতে পারবে? টাকা পয়সা দিয়ে মানুষকে বিবেচনা করা ঠিক না। টাকা পয়সা কারো চিরস্থায়ী না, আজ আছে কাল নাও থাকতে পারে। তোমার বোন তো আমাদেরকে ফকরনি মনে করে বিয়ে বাড়িতে দাওয়াত দিলে আমরাই সব খাবার খাবো। তোমার বোন ওই টাকাওয়ালা ভাইকে নিয়েই থাকুক। এই গল্পটি বাস্তব জীবন থেকে নেওয়া। কার কার সাথে এমন ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।